তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ড ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। সকালে ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি চান করে এই যে পুজো দেবো বলে ঠাকুরের থালা বাসন নিয়ে এসেছি। দেখো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এই দেখো, এটা না করেও পারি না, গাছ থেকে কতগুলো আম পড়েছে সেগুলো তুলে নিয়ে এসেছি। এখন ওগুলো আজকের কাটার টাইম নেই, এখন এই চান টান করা হয়ে গেছে পুজো দিয়ে, এখন বেরাবো, কাজে বেরাবো। আজকে যাব গ্রিন এই কোথায় সিদ্ধা গ্যালাক্সিতে। তারপরে ওখান থেকে যাওয়ার ইচ্ছা আছে নতুন একটা মলে। এটা হচ্ছে তোমার রাজারহাটের দিকে, রাজারহাট তেল পাম্পের অপোজিটে জুডিও বলে একটা নতুন ইয়ে হয়েছে, কি বলে, মল হয়েছে। তো বাবু কালকে গেছিলো ওখানে, তো ওর একটা গেঞ্জি কেনার আছে, পয়লা বৈশাখে প্যান্ট কিনে দিয়েছি, গেঞ্জি কেনা হয়নি, সেটা কিনতে যাব। আমি বললাম তোর পছন্দ হয়েছে ওখানে কালেকশন? বললো হ্যাঁ মা, অনেক সুন্দর সুন্দর, অনেক কম দামে 199 থেকে গেঞ্জি আছে ছেলেদের। তো যাই আজকে গিয়ে দেখি ওকে একটা দুটো গেঞ্জি, ও তো এখন শার্ট জামা পরে, গেঞ্জি পরতে চায় না, তো যেটা ও যাবে কি জানি না। তো গিয়ে তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার করতে পারি শেয়ার করব। আর হচ্ছে দেখা হচ্ছে। তো কাজ সেরে তারপরে আমি মলে যাওয়ার চেষ্টা করবো। সঠিক জানি না, এক জায়গায় তো কাজ আছে, যদি অন্য জায়গায় কাজ ঢুকে যায় তাহলে আমি আর যেতে পারবো না। তো ওখানে করে তারপরে মলে যাব। তো টাটা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমার সিদ্ধা গ্যালাক্সির কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আইডিয়ালে। এত সুন্দর লাগছে কি বলবো, এখানে আসলে তোমাদের একটু দেখাই, শেয়ার করি যে কত সুন্দর পরিবেশ। দেখো রৌদ্র ঝাঝা, কিন্তু এই গাছের মধ্যে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর মিষ্টি হাওয়া বইছে আর ভালো লাগছে, তাই বলে তোমাদেরকে একটু শেয়ার করছি। তো দেখো পরিবেশটা, ওই যে উপরে দেখো সুইমিং পুল, ওই হচ্ছে সুইমিং পুল, ওই যে উপরে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর পরিবেশ। রোদ ঝাঝা করছে কিন্তু খুব ভালো লাগে। আমার সিদ্ধা গ্যালাক্সি সব থেকে ভালো লাগে, সিলভার ওকের থেকেও সুন্দর পরিবেশ। দেখো সেই গাড়িগুলো দেখছো, ওই গাড়িগুলোর পরেও আরও অনেকটা দূরে তারপরে বাস স্ট্যান্ড, অনেক সেকশন, এখানে অনেকটা ভালো। দেখো শুধু বিকালটা তো মারাত্মক লাগে। দেখো যে বসে আছে একজন, তো ছাতাটা এবার ফুটাবো। শুধু এই রাউন্ডটা দেখো, এই রাউন্ডটা এত সুন্দর করেছে। এটা হচ্ছে অফিস এদের, এইখানে হচ্ছে সমস্ত প্রোগ্রাম, কমিউনিটি হল যাকে বলা হয়, এই যে কমিউনিটি হল। তো দেখো বন্ধুরা, আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এত বিরক্ত হয়েছে এই জুতোটা নিয়ে আজকে। দেখো জুতোর ভিতরটা দেখছো, এই আঠা, এটা ছিল তো সরে যাচ্ছে, আর পায়ে আঠা লাগছে, হাঁটতে পারছি না। তাই এটাকে এই যে কাটিং করেছি, এই যে কাটিং করেছি দেখছো, এই যে কাটিং করেছি, যে এইটা বসিয়ে ওটাকে ঠিক করে বসিয়ে দেবো। তো দেখা যাক হয় নাকি। তো দেখো এই যে হয়ে গেছে করা, বেশ উঁচু হয়েছে, সুন্দর করে নিয়েছি। এটা পায়ে দিয়ে পরে দেখি, পায়ে দিয়ে পরলেই তো পাওয়া যাবে না কেমন হয়েছে না হয়েছে। বাহ, হেভি লাগছে, উঁচু লাগছে, হেভি মজা লাগছে পায়ে দিতে, দারুণ লাগছে তো। ব্যাস, তাহলে আমি জুতোও ঠিক করতে পারি, তাই তো, জুতো ঠিক করতে শিখে গেছি, আর কোনো চিন্তা নেই। তো এবার সন্ধ্যা দেবো, তারপর টিফিন খাবো। সকাল থেকে এখনও খাওয়া হয়নি, সেই বিস্কুট জল খেয়ে গেছিলাম, এখন 6টা বাজে,
এখন ভাত খাবো না, একেবারে চা মুড়ি দুটো চপ নিয়ে এসেছি, পেঁয়াজি আর কী বলে এই আলুর চপ, ওইটা দিয়ে মুড়ি খাবো। দেখো বন্ধুরা, আসার সময় এই পেঁয়াজ আলু, তারপরে এই যে গরম মশলা সবই কিনে এসে, চানাচুর নিয়ে এসছে একসাথে, আর এই যে চপ দিয়ে মুড়ি খাবো। কি দাম হয়ে গেছে, পেঁয়াজ 28 টাকা করে নিল, আলু নিল তোমার কত 24 টাকা না 22 টাকা, যাই না বাবা কি দাম। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা করে নিই, খেয়ে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চাটা খেয়ে চলে এলাম। উফ কি কষ্ট, কি কষ্ট, আজকে ভীষণ কষ্ট হয়েছে, এখন মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ জানো তো, বলেছিলাম যে ওই কি সিলভার এই কি জুডিওতে যাব, কিন্তু ছেলেকে ফোন করলাম, উনি বাবু যেতে পারবে না। আর আমারও পরপর আরও 2-3 জায়গায় কাজ ঢুকে গেল। আইডিয়ালে আসলাম, সিদ্ধা গ্যালাক্সি থেকে আইডিয়ালে 2টো কাস্টমার ছিল, তারপরে আবার ওখান থেকে গেলাম গ্রিন হাইটসে। গ্রিন হাইটসে একটা কাস্টমার আসলো, আবার কালকে আরও 2 জায়গায় আছে। তো আমি বললাম না, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো বাড়ি যাই, আর যাব না, কালকে দেখি যদি ফাঁক হয় কালকে যাব জুডিওতে। বলছে সবাই বলছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, আর হচ্ছে দামও কম আছে। তো কালকে যদি সময় থাকে, কালকে আবার সল্ট লেকও কাজ আছে, সল্ট লেকটা মনে হচ্ছে ক্যান্সেল করব, কালকে ক্যান্সেল করে পরের দিন যাব। কালকে যাব গ্রিন হাইটস আর আইডিয়াল। তো মানে আজকে খুব কষ্ট হয়েছে, মানে অনেকটা রাস্তা হাঁটতে হয়। সিদ্ধা গ্যালাক্সি কি বলতো, মেন রোড থেকে অনেক দূর, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে হেঁটে যেতে হয়। আর এই বড় বড় ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়াটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি ভাবছি স্কুটি একটা ছোট, আমার বড় স্কুটি আমার ভালো লাগে না, তো ছোট স্কুটি একটা কেনার একটা চিন্তা ভাবনা চলছে। দেখি পুজোর আগে মনে হচ্ছে কিনে নেব, সেকেন্ড হ্যান্ডই কিনবো, নাহলে হবে না। এই ঘাড়ে ব্যথা করছে, বড় পিঠ ব্যাগ নিয়ে ঘাড়ে ব্যথা করছে, হাতের ঝোলাটা নিয়ে ব্যথা করছে, ছাতা ধরতে হয়, ফোন ধরতে হয়, আর পারা যাচ্ছে না, ভালো লাগছে না আর। তবে আজকে জুতোটা খুব ডিস্টার্ব করেছে, মানে ওই আঠা মনে ছিল, ওটা পুজোর সময় কিনলাম, সিলেদার্সে গিয়ে ছেলে বললো মা এই কালারটা নাও, সাদা একখানা জুতো ওর চয়েসে কেনা হলো, আর এখন সেই জুতো পুরো, ও তো জানি নোংরা হয়ে যাবে, তবুও বলেছে ছেলে, আর এখন বড় হচ্ছে ছেলে, ছেলের কথা না শুনলে হবে, তাই বলে হচ্ছে বললো সাদাটা নাও, সাদাটা নাও। তাই সাদাটা নিয়ে, এবার মনে হয় আঠাটা কাঁচা ছিল কি জানি না, যে পা ওই মানে একদম পেছনে হিলে দিচ্ছি না, আর প্যাচ প্যাচ করে আঠাটা উঠছে। তারপরে বাড়ি এসে ওই পুরানো ওই ইয়েগুলো দিয়ে, শুকতলা বলে ওকে, ওই শুকতলা দিয়ে বিছিয়ে তারপরে নতুনটা দিয়ে তারপরে পায়ে দিলাম, দেখছি তা একটু ভালো লাগছে। জানি না কালকে পরার পরে দূরে পরে যাব, তখন বুঝতে পারবো। আমার জুতো নিয়ে খুব সমস্যা হচ্ছে। ভালো একটা ডক্টর শু কিনে, ডক্টরে বলেছে পায়ে ব্যথা করছে, এত হাঁটা হয়, ডক্টর শু পরতে হবে আমাকে। তো কাঁথা তো ওই যে পড়ে আছে, কাঁথা তো দেখো পড়ে আছে, কাঁথা ওই যে সুতো সব পড়ে আছে। আমি আজকে আর পারবো না কাঁথা সেলাই করতে। টোটাল কটা, 1 2 3 4খানা সুতো দেয়া, মানে 2 সাইড সেলাই মোড়া হয়েছে। আমি একসঙ্গে সব সাইড মুড়ি না, মানে সব সেলাই হয়ে যাবে, তারপর 2 সাইড মোড়া হয়েছে, 2 সাইড পরে মুড়বো, নাইলে মিডিলে গুটিয়ে যায় তো, তার জন্য। আমি তো প্রফেশনাল কাঁথা সেলাই বলে ওটা ওই তাপ্পি লাগানো আর কি, যাকে বলা হয়। তো রাত্রেও রান্নাও করব না, যাই না, ফ্রিজে যা আছে ওই খাইয়ে দেবো ছেলেকে, আমার ভাগে থাকলে হবে, না হলে না হবে। এখন আমার আর রাঁধতে একদম ইচ্ছা করছে না, রান্না করবই না, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, ওতে হয়ে যাবে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া করে, এখন গুড নাইট বলবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর কি বলে, নতুন আর একটা ব্লগের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো দাদা গ্রামের বাড়িতে গেছে বাংলাদেশে, ওখানে তো ওখান থেকে কিছু কিছু ভিডিও করেও পাঠাচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ঠিক আছে? তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।